কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। তো আজকে এসেছি একটা মলে ঘুরতে। দেখে তোমাদের মনে হতেই পারে আমরা কলকাতায় এসেছি, কিন্তু এক্কেবারে নয় বুঝলে। এই মলটা আমাদের হয়েছে শ্রীরামপুরে। মলটার নাম হচ্ছে নিউ ত্রিবেণী, কল্যাণী ত্রিবেণী, নিউ কল্যাণী ত্রিবেণী মল, অ্যালকভ। তো তোমরা একবার এসে মলটায় ঘুরে যেতেই পারো। আমাদের ফেসবুক যারা ফ্রেন্ড আছে আমার, তার অনেকেরই প্রোফাইলে দেখলাম এই মলটায় গেছে ঘুরতে, আর ভীষণ সুন্দর সুন্দর ফটো দিয়েছে। তো আমার তো খুব ইচ্ছে হচ্ছিল মলটায় একটু ঘুরে আসবো। তো আমার হাজব্যান্ডের কাছে বেশ সপ্তাহ 2-3 ধরে আমি বায়না করছিলাম। তো হঠাৎই আজকে ছিল, এই যেদিন আমরা গিয়েছিলাম ছিল সানডে। সানডে ছাড়া তো আমাদের পসিবল নয়, আমার হাজব্যান্ডের ছুটি পাওয়া যায় না। তো সানডে হঠাৎ করেই ও বিকেলে বলল যে ওই মলটাতে তাহলে কি ঘুরতে যাবে। তার আগের দিন কথা হয়েছিল একজনের সাথে, ভেবেছিলাম যাব, মানে ওর বন্ধুর ওয়াইফের সাথে, কিন্তু সেটা হয়ে ওঠেনি কারণ ওরা অসুস্থ। তাই আমরা ভাবলাম না, ওদেরকে যখন বলতে পারলাম না তাহলে আর যাব না। কিন্তু হঠাৎ করে আমার হাজব্যান্ড বিকেলবেলা সানডেতে বলছে যে চলো তাহলে ঘুরে আসি। আমিও বেশ রাজি এক পায়ে। আর আমি দেখেছিলাম মলটার কালার না হলুদ, সেই কারণে আমার একটা হলুদ টি শার্ট ছিল, আমি পুরো ম্যাচিং করে পরে এসেছি হলুদে হলুদ। তো যাই হোক, চলো এখানটায় বেশ কয়েকটা মানে মার্কেট হয়েছে, ভেতরটাতে সুন্দর সুন্দর দোকান হয়েছে। খুব বড় মলটা তা বলবো না, কিন্তু সুন্দর মলটা, তবে এখনও পর্যন্ত পুরোপুরি গোছানো হয়নি। আর এই যে মার্কেটটাতে ঢুকেছি, এটা হলো 99-এর মার্কেট। মানে এখানটায় লেখা আছে মার্কেট 99, তবে ঢুকে দেখলাম কোনো জিনিসেরই একটারও প্রাইস আমরা 99-এ পেলাম না, ভীষণ হাই কস্ট। আর আমার খুব পছন্দ হচ্ছিল এই যে হ্যান্ড ওয়াশের যে জারগুলো, এইগুলো ভীষণ সুন্দর লাগছিল, কিন্তু ভেতরে ঢুকে যখন দেখছি যে প্রচণ্ড দাম, সেই কারণে আর কিছু এখান দিয়ে তেমন পারচেস করিনি। তো আমার হাজব্যান্ড তবে একেবারে খালি হাতে বেরোয়নি। ও একটা পারফিউম নিয়েছিল যার দাম 400 কত টাকা ছিল, তবে তার কিছুটা ডিসকাউন্ট ছিল, অফারে ছিল, ওইটা নিয়েছিল। আর আমার তো পারফিউম লাগেই না। তো যাই হোক, আমি আর কিছু নিইনি, ঘোরাঘুরি করলাম। হ্যাঁ, বেশ কয়েকটা মানে জামা কাপড়, যেমন বাজার কলকাতা, এই রকম ধরনের কয়েকটা বেশ মার্কেট ভেতরটাতে আছে, বড় বড়ই আছে। তবে আমার খুব প্রয়োজন ছিল, মানে প্রয়োজন ছিলই, কেনার ইচ্ছে এরকম না, প্রয়োজন ছিল একটা চুড়িদার নেব। তো সেইটা নেওয়ার জন্য ভাবলাম চলো ঘুরে আসি, কিন্তু সেখানে আমার তেমন কিছু পছন্দ হলো না বলে আমি আবার ব্যাক করে গেলাম। তো যাই হোক, খুব ভালো করে ঘুরলাম। আর এখানটায় বাচ্চাদেরও খেলার একটা সুন্দর প্লেস আছে। ভালো করে এখনও এটাও ডেকোরেট হয়নি, মানে জাস্ট শুরু হয়েছে বলতে পারো, কয়েক মাস হয়েছে। তোমরা এখানটা একবার এসে, যাদের আশেপাশে বাড়ি, একবার এসে ঘুরে যেতে পারো। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বায়না করছিলাম, আমার হাজব্যান্ডকে বললাম তুমি যদি বায়না করতে কেমন করে করতে বলো। তো ও একটু দেখালো, আমি একটু মজা নিলাম, করতে করতে দুজনে বেশ ভালোই আনন্দ করতে করতে একটা ওই ব্যাগের দোকান ছিল, সেখানটা ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়লাম। তো তবে এখানটায় যদি তুমি টুকুস করে একটু ঘোরার ইচ্ছে হয় না, তাহলে তোমরা বেশ ভালো এখানটায় এসে ঘুরে যেতে পারো। বেশ ভালো জায়গাটা, মনোরম পরিবেশ, মনোরম বলতে সুন্দর একটা, খুব বেশি মানুষজন কোলাহল নয়, অল্প মানুষজনের মধ্যে ভালো। তো যাই হোক, আমাদের আজকের তো ঘোরাটা খুব সুন্দর হলো। তোমরা যারা আসতে চাইছো অবশ্যই আসো। আর ব্লগটা আমি অনেকটা লং করিনি, ছোটোর ওপর করেছিলাম, তোমাদের সাথে ততটাই শেয়ার করলাম। আজকের মতো বাই বাই, দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থেকো।